নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিছুদিন হলো বেশ কিছু বই কিনেছি আনন্দ পাবলিশার্স থেকে, কিন্তু সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো তিলোত্তমা মজুমদারের লেখা ধনেশ পাখির ফোন। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 350 টাকা। তিলোত্তমা মজুমদারের লেখা আমার পড়তে খুবই ভালো লাগে। এর আগে আমি পড়েছি জলচুমুর উপাখ্যান, আমার খুবই ভালো লেগেছিল, তাই এই বইটা আমি সংগ্রহ করলাম। পড়ে দেখে একটা রিভিউ দেবার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। এরপর যে বইটি দেখাবো সেটি হলো পাথরের ডানা, প্রচেত গুপ্তের লেখা। এটির মুদ্রিত মূল্য 350 টাকা। এটার ব্লার্বে যেটা লেখা আছে সেটা একটু পড়ছি। প্রশান্ত নদী ছাপোষা মধ্যবিত্ত, চাকরি করে, বেতন কম, কদিন পরে অবসর নেবেন। স্ত্রী কল্যাণী মনে করেন স্বামী অকর্মণ্য। পুত্র মাদল স্বভাবে ঠান্ডা, বুদ্ধিমান এবং ভালো, চাকরি করে এবং বনিবনা না হলে ছেড়ে দেয়। মেয়ে মধুলতা লেখাপড়ায় মন নেই, কলেজে না গিয়ে শপিং মলে ঘুরে বেড়ায়, অর্থ উপার্জনে বিপথেও পা বাড়ায়। প্রশান্ত নন্দী জমিদার বংশের সন্তান। তিনি যুবক বয়সে মায়ের প্রেমিকের বদান্যতায় চাকরি পান। বংশের প্রতিপত্তির রেশ উত্তরাধিকারীদের রক্তের মধ্যে কিছুটা থেকে গিয়েছে। সংসার কর্মক্ষেত্র তাচ্ছিল্য পেলেও প্রশান্ত নিজেকে জমিদার বংশের একজন বলে ভাবতে ভালোবাসেন। একদিন একটি লোক এসে বলে 200 বছর আগে জমিদার বাড়ির কাছ থেকে মাটি খুঁড়ে একটি পাথরের দেবশিশুর ভাঙা ডানার অংশ পাওয়া গিয়েছে, যা অ্যান্টিক। জমিদার বাড়িটি নাকি প্রশান্তদের পূর্বপুরুষের। লোকটি চায় পাথরের ডানাটি নিয়ে প্রশান্ত নন্দী শংসাপত্র দিন, তবে অ্যান্টিক হিসাবে ডানাটি পাচার করা যাবে। ফলে প্রশান্ত কিছু টাকাও পেলেন। তার ভিতরে জেগে উঠল জমিদারি বোধ। তারপর কি হলো তার? পরিবারের বাকিদের অতীত ও আধুনিক সময়কে নিয়ে পাথরের ডানার কাহিনী, টান টান উত্তেজনা, তবে শুধুই লোভ হয় এই কাহিনী মানুষের উত্তরণেরও। এটা ব্লার্বে লেখা ছিল। প্রচেত গুপ্তের এর আগে আমি পড়েছি একটি বই, বেশি পড়া হয়নি। দেখি এটা কেমন লাগে পড়ে। ভালো লাগলে একটা অবশ্যই রিভিউ দেবো। এরপর যে বইটি দেখাবো সেটি হলো খেরোর খাতা, লীলা মজুমদারের লেখা। লীলা মজুমদারের ছোট গল্পের বই আমি পড়েছি, তো এটা পড়ার ইচ্ছা ছিল, তাই সংগ্রহ করে নিলাম। এটির মুদ্রিত মূল্য 400 টাকা। পড়া হয়ে গেলে একটা রিভিউ দেবার চেষ্টা করব। এরপর যে বইটি আমি দেখাবো সেটি হলো প্রাণের পরে, বিনোদ ঘোষালের লেখা। বিনোদ ঘোষালের লেখা আমার পড়া নেই সেভাবে, তো তাই এটা দেখে পড়ার ইচ্ছে হলো, তাই সংগ্রহ করলাম। এটির মুদ্রিত মূল্য 200 টাকা। এটির ব্লার্বে যেটা লেখা আছে সেটা একটু পড়ে দিচ্ছি। মুকুট আর মৌলির পরিচয় ফেসবুকে, দুজনেই কবিতা ভালোবাসে। তার মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কালিম্পং, এখান থেকে সে কোথাও যাবে না। মুকুটের বিবাহিত দিদি নূপুর বাপের বাড়িতেই থাকে, তার স্বামী হিমাদ্রির সমকামী। নূপুর ফিরে আসায় মায়ের মনে রোজ অশান্তি। এদিকে তাপসের প্রতি নূপুরের তৃষ্ণা জমছে রোজ। পরিতোষদা মুকুট সহ আরো কয়েকজন উৎসাহীকে নিয়ে জলাভূমি বোজানোর বিরুদ্ধে অরাজনৈতিক আন্দোলনে নামতে চায়। শুরু হয় সাধারণ মানুষকে সচেতন করার কাজ। কেউ কাউকে দেখেনি, কিন্তু প্রবল ভালোবাসা গ্রাস করে দুজনকেই। মাঝে মাঝে মুকুট কষ্ট পায় যখন মৌলি ফেসবুক থেকে হঠাৎ উধাও। সে তো জানে না মৌলি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। মৌলির মা বাবা সর্বস্ব দিয়ে চিকিৎসা করছে মেয়ের। সেরে উঠবে মৌলি। নূপুরেরই বা কি পরিণতি? ঝিল বাঁচাও,
আন্দোলন সার্থক হবে আদৌ? শেষ পর্যন্ত মুকুটের কি হলো? প্রাণের পরে উপন্যাসে ভালোবাসা অতল খাদের সামনে দাঁড়িয়ে চোখের জলে ভাসে। পড়া হয়ে গেলে একটা রিভিউ দেবার চেষ্টা করব। এরপর যে বইটি আমি দেখাবো সেটি হলো কুয়াশা টয় ট্রেন, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। এটির মুদ্রিত মূল্য 400 টাকা। কবিতার বই সেভাবে পড়া হয় না, তাই ভাবলাম একটা কবিতার বই কিনে দেখি। তো এই বইটা সংগ্রহ করলাম। এটা আমি পড়া শুরু করেছি, বেশ ভালো লাগছে পড়তে। প্রতিদিন একটা করে কবিতা পড়ার চেষ্টা করি, ভালো লাগছে বেশ। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটি দেখাবো সেটি হলো ক্রিসক্রস, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। এটির মুদ্রিত মূল্য 375 টাকা। সরঞ্জিৎ চক্রবর্তীর বই পড়তে আমার খুবই ভালো লাগে, তাই এটা সংগ্রহ করলাম। পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা রিভিউ দেব। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো কালবেলা, সমরেশ মজুমদারের লেখা। এটির মুদ্রিত মূল্য 650 টাকা। কালবেলা আমি পড়েছি, আমার পড়া হয়ে গেছে। আমি যখন কলেজে পড়তাম তখন লাইব্রেরি থেকে নিয়ে পড়েছিলাম, কিন্তু বইটা আমার সংগ্রহে ছিল না, তাই এবারে সংগ্রহ করলাম। এটা আরেকবার পড়ে দেখার ইচ্ছে আছে। এরপর যে বইটি আমি দেখাবো সেটি হলো স্যান্ডার সাহেবের পুঁথি, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। এটি লেখকের শেষ মিতিন মাসি কাহিনী। এটার ব্লার্বে যেটা লেখা আছে সেটা একটু পড়ছি। মনোজ বড়ুয়ার কথাগুলো মোটেই বোধগম্য হচ্ছিল না টুকুরে। একে তো ঘটনার পরম্পরা থাকছে না, তার উপর ছেলে নিরুদ্দেশ নাকি বাড়িতে বলে কয়ে গিয়েছে তাও যেন স্পষ্ট হচ্ছে না। একবার বলছেন ছেলে কাশ্মীর থেকে ফোন করেছিল, পরক্ষণে বলছেন ফোনটা ছেলের নম্বর থেকে আসেনি, কেউ জোর করে দেবলকে দিয়ে কথা বলাচ্ছিল। মাসি যে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে তার জো নেই। মাঝে মাঝে গলা ছেড়ে হাউমাউ করে উঠছেন ভদ্রলোক। কি হলো তারপর? প্রয়াণের আগে মিতিন মাসির উপন্যাসটি শেষ করেছিলেন জনপ্রিয় লেখিকা। মিতিন মাসি সিরিজের শেষ উপন্যাস স্যান্ডার সাহেবের পুঁথি যথারীতি দুর্ধশ্বাস গতিময়। তো মিতিন মাসির গল্প আমার পড়া নেই, আমি ভাবলাম শুরু করি, তাই এই বইটা দেখে এই বইটা সংগ্রহ করলাম। পড়ে দেখে জানাবো কেমন লেগেছে। এরপর যে বইটি দেখাবো সেটি হলো সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা সেফটি পিন। এটির মুদ্রিত মূল্য 400 টাকা। এটি ব্লার্বে যেটা লেখা আছে একটু পড়ছি, বেশি পড়ছি না, অনেকটা লেখা আছে। ক্রাইমিয়ার যুদ্ধে ওয়াল্টার কলকাতায় বোমা পড়ার সময়কার রসিক, নকশালের সময়কার রেয়াংশ বা এখানকার সিওনা আর বিরাজ, এরা সবাই কোথায় যেন এক, কোথায় যেন একে অপরের সঙ্গে বিনি সুতোয় গাঁথা। গল্পের মধ্যে লুকিয়ে থাকা এমন নানান গল্পকে তুলে ধরে সেফটি পিন। তো গল্পটা পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেবার চেষ্টা করব। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো সায়ন্তনী পুততুণ্ডর লেখা ভোর। এটির মুদ্রিত মূল্য 750 টাকা। এটা ব্লার্বে যেটা লেখা আছে, উপন্যাসের প্রেক্ষাপট ডুয়ার্সের চাপড়ামারি অরণ্য। অরণ্যের অন্ধকারে ঘটে চলে বিবিধ ঘটনা, একের পর এক মারা যাচ্ছে ইন্ডিয়ান বাইসন কিংবা গাউর। স্থানীয় কুসংস্কারাচ্ছন্ন মানুষের ধারণা যে এইসব বিচিত্র কাণ্ডের পিছনে রয়েছে ওরা ওদের উপকথায় বর্ণিত অন্ধকারের দানব মানাল ডানাল। তদন্তকারী অফিসার বৈদুর্য দুটি ভাবেন এ হয়তো চোরা শিকারির কাজ। স্থানীয় বিট অফিসার জয়ন্ত বর্মন ও ফরেস্ট রেঞ্জার রাহুল সিনহার মনে এক অব্যক্ত ভয় দানা বাঁধে। এমনই এক অজ্ঞাত ভয় কুরে কুরে খায় শহর থেকে ডুয়ার্সে আসা মন্ত্রীকন্যা সিঞ্জিনীকে। এই ভয়ের বেড়াজালে বাঁধা পড়ে থাকে স্থানীয় মুন্ডা মেয়ে কাজরি আর প্রেমিক ভুরা এবং জয়ন্তর মা গৌরী। কিসের ভয় তাদের? অন্ধকারের দানব মানাল ডানালের, না তার থেকেও বড় কোনো দানব আছে এ অরণ্যে? কেন মারা যাচ্ছে গাউর?
কেন ঘটছে বিচিত্র কাণ্ডসমূহ? অরণ্য কি শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর দেবে? বইটা পড়ে দেখার ইচ্ছে ছিল খুবই, তাই বইটি সংগ্রহ করলাম। সায়ন্তনী পুততুণ্ডের লেখা, এর আগে আমি একটা পড়েছি, এটা তার জন্য আবার সংগ্রহ করলাম। বেশ ভালো লাগে পড়তে ওনার লেখা। তো পড়া হয়ে গেলে অবশ্যই একটা রিভিউ। এরপর যে বইটি দেখাবো সেটি হলো বুদ্ধদেব গুহর লেখা চাপরাস। এই বইটা আমার পড়ে দেখার খুবই ইচ্ছা ছিল, অনেক দিন ধরে সংগ্রহ করার ইচ্ছা ছিল, কিন্তু সংগ্রহ করা হচ্ছিল না। সেদিন হঠাৎ দেখতে পাই দোকানে, তো তাই সংগ্রহ করে ফেললাম। বইটির মুদ্রিত মূল্য 600 টাকা। বুদ্ধদেব গুহর আমি অনেকগুলো লেখাই পড়েছি, তো লেখা খুবই ভালো লাগে বুদ্ধদেব গুহর লেখা। তো এটা পড়ে দেখার খুবই ইচ্ছে ছিল, তাই এটি সংগ্রহ করলাম। পড়া হয়ে গেলে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করি পড়ে খুবই ভালো লাগবে। এরপর যে বইটি দেখাবো আপনাদের সেটি হলো তিলোত্তমা মজুমদারের লেখা চাঁদের গায়ে চাঁদ। এই বইটি আমার পড়া হয়ে গেছে, আমি আনার পরেই বইটি পড়ে ফেলেছি। বইটির মুদ্রিত মূল্য 600 টাকা। বইটি খুবই সুন্দর। বইটির ব্লার্বে যেটা লেখা আছে সেটা একটু আপনাদের পড়ে দিচ্ছি। আত্মনির্ণয় বিপন্নতা এখনকার মানুষের সবচেয়ে বড় অসুখ। যে অসুখ শ্রুতি বসুকে নিরন্তর অপূর্ণতার দিকে ঠেলে দিয়েছে। মফস্বল স্কুলে ভালো ছাত্রী শ্রুতি কলকাতার কলেজে পড়তে এসে আত্মবিস্মৃতি হয়েছিল এই বিপন্নতারই অজ্ঞাত হস্তক্ষেপে। শ্রেয়সিয়া দেবরূপা শ্রুতির দুই রুমমেট পরস্পরের প্রতি অনিয়ন্ত্রিত আকর্ষণের মাধ্যমে যেসব মুহূর্ত রচনা করেছিল তারই ঘূর্ণাবর্তে শ্রুতি বন্যায় বিধ্বস্ত নৌকার মতো টুকরো টুকরো ভাঙছিল। অথচ এই ভাঙন হন্তারক ছিল না। শ্রুতি নিজের বিবিধ খণ্ডের মধ্যে একদিন নির্ণয় করেছিল নিজেকে। তার ভাইয়ের প্রতি ভালোবাসার রূঢ় ও অলঙ্ঘ বোধ, তার নিজের বেঁচে থাকার নির্মম অনিবার্যতা এবং তার বাবা লতিকা পিসি বা লক্ষ্মী পিসির অসহায় আত্মসমর্পণের বাইরে হোক সিআই সংস্থার কর্মজীবন তাকে দিয়েছিল মানব জীবনের বহুমাত্রিক অস্তিত্বের খবর। অনেক ভাঙনের পর, দর্শনের পর নিজের অন্তর্গত আত্মার চন্দ্রা প্রকৃতিকে বুঝতে পেরেছিল সে। সত্যের খোঁজে মানুষের স্বাভাবিক প্রকৃতিতে নিজের ভেতর দৃষ্টি রেখে সেই ছিল শ্রুতির অমোঘ নির্ণয়। বইটি পড়তে খুবই ভালো লেগেছে। এত সুন্দর লেখা, এত উচ্চমানের লেখা খুবই কমই আছে। তো পড়া হয়ে গেছে, এখনো বইটা রিভিউ দেওয়া হয়নি। খুব তাড়াতাড়ি রিভিউ নিয়ে আসবো। তো বইটা আপনাদেরও পড়ে ভালো লাগবে, আপনারাও পড়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই বইগুলো আমি সংগ্রহ করেছি। আমি মোট 12টি বই সংগ্রহ করেছি। অনেকগুলো বই আপনাদের দেখালাম, আপনারা দেখে বলবেন ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।